Good morning everyone, welcome back to my channel When World. So আজকে হচ্ছে কি সানডে, সো হ্যাপি সানডে এভরিওয়ান। আর এখন আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে কি জিম। আমি জেনারেলি সানডে জিম যাই না, বাট মাঝখানে দুদিন মিস হয়ে গেছে, ওই জন্য আজকে যাচ্ছি। সো তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি আসি, অলরেডি 9:30 বাজে। তো আমি জিম থেকে চলে এসেছি, 1 ঘন্টা ওয়ার্কআউট করেছি, পারফেক্টলি চলে আসলাম। সানডে জিম জেনারেলি খালিই থাকে, বিকজ মানডে টু স্যাটারডে একটু ভিড় থাকে, তো ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে, সবকটা মেশিন ফাঁকাই ছিল। তো এখন এসে গেছি, এখন ফ্রেশ হবো, তারপরে হচ্ছে গিয়ে একটুখানি ব্রেকফাস্ট করবো, ওই জন্য খিদে পেয়ে গেছে। আর যদি প্রিন্ট আউট বার করতে যাওয়ার ইচ্ছে আছে, মানে ইচ্ছা আছে কি দরকারি, বাট যেতে পারবো কিনা এই মোমেন্টে বলতে পারছি না। তার কারণ হচ্ছে কি বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়তে অলরেডি শুরু করে দিয়েছে। আমি যখন পার হচ্ছিলাম রাস্তা তখনই বৃষ্টি হচ্ছিল। দেখি যদি বৃষ্টি না পড়ে যাবো, নইলে পরে বিকেলে। আজকে আবার নেমন্তন্ন আছে আমাদের, ঠিক সামনের যে ফ্ল্যাটটা হলো রিসেন্টলি, ওই ফ্ল্যাটে যারা আর কি ওনার্স তারা ঢুকে গেছে। তো একজনের ঘরে, দুজনের ঘরে গৃহপ্রবেশ হয়ে গেছে, একজনের ঘরে খাওয়া দাওয়া ছিল বৃহস্পতিবার, সেদিনকে আমি যেতে পারিনি, আমার অফিস ছিল। আর একজনের ঘরে হচ্ছে কি আজকে, তো আমি আজকে যাবো। বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। হ্যাঁ, আমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছিল, বাট প্রচণ্ড যাওয়া হয়নি আমার, কিন্তু এখানে ওর জন্য হাওয়া দিচ্ছে। আর আমাদের বাড়ির পাশে না ইলেকশনের ওই জিনিসটা, মানে কাউন্টিং আমাদের এখানে হয়, প্লাস ব্যালট বক্সগুলোই তো বলে, ওগুলো যে নিতে আসে ভোটের আগের দিন, আমাদের এখানেই হয়। তো প্যান্ডেল হয়েছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এই যে পুরো এখানে লাইন জুড়ে প্যান্ডেল হয়েছে, এখনো ভেতরে অনেক পুলিশ দিয়ে দিয়েছে, বাট বেসিক্যালি ভিড় হওয়া শুরু হবে হচ্ছে গিয়ে 29 থেকে 1 তারিখ অবধি ভিড় হবে। আর তারপরে যে 4 তারিখ কাউন্টিং, সেদিনকে তো ভিড় হবেই। তো যেহেতু সানডে, তো এটা স্পেশাল ব্রেকফাস্ট তো করতেই হবে। এমন কিছু স্পেশালও না, এটা হচ্ছে গ্রিন টি আর ডিম পাউরুটি, এটা আজকে খাবো ব্রেকফাস্টে। আর তার সাথে এখন টিভি চালিয়েছি, টিভি দেখবো। যেই মানতে না স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, তারপরে মেকআপ, এই এত কিছু কিনতে হয় না, ওই মাসে মানে প্রচণ্ড চাপ হয়ে যায়। আর আমরা তো আবার রিসেন্টলি ট্রিপও করে আসলাম, তো আমার পক্ষে প্রচুর চাপ হয়ে যাচ্ছে। তো আর অবভিয়াসলি এখন মান্থ এন্ড, তাই জন্য আমি এখন ব্যাক টু হোম রেমেডি হয়ে গেছে। আমি এখন আস্তে আস্তে করে স্টক রেডি করছি। বেসিক্যালি যখন শেষ হয় না, সব একসাথে শেষ হয়ে যায়। তো আমি কালকে কিছু মেকআপ অর্ডার দিয়েছি, তো আস্তে আস্তে এখন থেকে আমি স্টক করার চেষ্টা করছি। আবার পুজোর মধ্যে আমার সব জিনিস স্টক হয়ে যাবে, মানে যখন কিনতে হবে তখন হাইলাইটার, আইশ্যাডো, ফাউন্ডেশন, মানে সবই কিনতে হবে। তো এখন ওরকম একটা স্টেজ চলছে আমার। তো আমি কিছু কিছু অর্ডার দিয়েছি, কালকে প্রায় 2000 টাকার মেকআপ অর্ডার দিয়েছি। স্কিন কেয়ার অর্ডার দিইনি, বাট আমার মুখে দেখো এখানে পিম্পলস উঠে যাচ্ছে, এটা তো ঘুরতে যাওয়ার আগে থেকে, ওই জন্য আমি এখন একটা হোমমেড প্যাক বানিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। তো এইটা বানিয়েছি, এটার মধ্যে রয়েছে হচ্ছে গিয়ে একটু বেসন, মধু, দুধ আর দই। তারপরে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি, আর তারপরে এটাকে ফ্রিজে 1/2 আওয়ারের মতন রেখে দিয়েছিলাম। এখন মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি, এবার এটাকে একটুখানি মেখে নেব। এটা মুখে ভালো করে লাগিয়ে নিয়েছি। আরেকটা ইনগ্রেডিয়েন্ট যেটা আমি ভুলে গেছি, মানে মিস করে গেছি বলতে, সেটা হচ্ছে কি একটু হলুদও ছিল এটা এই প্যাকটার মধ্যে। এনিওয়েজ পুরো ভূতের মতন লাগছে, বাট এখন গিয়ে চটজলদি আগের উইকে যে ব্লগগুলো ছিল ওই ব্লগগুলো এডিট করি, বিকজ এডিট করা হয়নি 1 উইকে, একদম টাইম পাইনি, তো এখন এডিট করবো। আমি ব্লগ এডিট করলাম, তারপরে স্নান করলাম, অ্যান্ড দেন রেডি হয়ে গেছি। আর বৃষ্টি পড়ছে বাইরে, সো রেডি হয়ে গেছি। এখন যাচ্ছে হচ্ছে গিয়ে সামনের বাড়িতে দুপুরের লাঞ্চের নেমন্তন্ন আছে। আর মা হচ্ছে গিয়ে ছাতা নেবেন, আমি জানি মার কিসের এত অ্যালার্জি ছাতা নিতে, কোন ছাতা নেবেই না, হাতে রাখবে কি অ্যালার্জি, মানে অ্যালার্জি, ছাতা নেবেই না। এনিওয়েজ রেডি হয়ে গেছে, এখন বেরোই। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট, আর এই যে সামনের এই ফ্ল্যাটে যাচ্ছে হচ্ছে কি নেমন্তন্ন খেতে, ওই ওপরের ঘরে। ওখানে গিয়ে সবার সাথে কথা বলে চলে গেলাম ওদেরই কমিউনিটি হলে, যেখানে খাবার পুরো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। প্রথমেই ছিল হচ্ছে গিয়ে ভেজিটেবল চপ, তার সাথে গ্রিন স্যালাড। ভেজিটেবল চপটা খুবই টেস্টি ছিল। তারপরে ছিল হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস আর আলুর দম। দেন ছিল হচ্ছে গিয়ে পনিরের একটা তরকারি। আর তার সাথে সবার লাস্টে ছিল হচ্ছে গিয়ে আমের চাটনি, পাঁপড়, আর শেষ পাতে যেটা থাকে মিষ্টি। আর তার চেয়েও ভালো বড় কথা হচ্ছে গিয়ে হজমের জন্য হাজমলাও ছিল। চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করে। তো এতক্ষণ গেছিলাম অনেকক্ষণ, তো
তবে নিচে নেমে আবার গল্প করছিলাম। তো এখন আসলাম ফ্রেশ হব, ফ্রেশ একটু রেস্ট নেবো, আর একটা ব্লগ এডিট করার আছে ওইটা করব। আর তারপরে দেখি যদি বিকেলবেলা একটু বেরোতে পারি ওই প্রিন্ট আউটটা বার করতে। আর বাইরের অবস্থা খুবই খারাপ, প্রচন্ড হাওয়া দিয়ে বৃষ্টি হচ্ছে, দেখাচ্ছি। জানি না কতটা বুঝতে পারছো, বাট হাওয়া দিয়ে বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। ভেবেছিলাম তো বিকেলবেলা বেরোবো হচ্ছে গিয়ে প্রিন্ট আউটটা বার করতে, যেটা দরকার ছিল, বাট যেতে পারবো না বিকজ আমি এইমাত্র ওয়েদার চেক করলাম, 7টা থেকে অনেক বৃষ্টি হবে। আর এখন প্রচন্ড হাওয়া দিচ্ছে, তোমাদের দেখাচ্ছি, দেখো কি হাওয়া দিচ্ছে, জাস্ট দেখো, এরেও বেশ হাওয়া দিচ্ছে, বেশ হাওয়া দিচ্ছে। অর্ধেক দোকান তো আজকে খোলেই নি, ওই জন্য আর বেরোচ্ছি না এই মোমেন্টে। আর জাস্ট দেখো, জাস্ট দেখো কি লেভেলে হাওয়া দিচ্ছে, অন্যই লেভেলে হাওয়া দিচ্ছে আজকে। তবে হ্যাঁ, বৃষ্টি হয়, বৃষ্টি হয়। আমাদের সামনে যে আম গাছটা আছে এটাও বিশাল হাওয়া দিচ্ছে। এখন একটুখানি জল স্টক করে রাখবে, যাতে যদি কারেন্ট চলে যায় তাহলে যেন একটুখানি মানে জল ঢল যাতে থাকে, ওই জন্য জল ভরে রাখবো। এখন বোতল দিতে যাচ্ছি। একদম আমরা জল স্টক করে নিয়েছি, যে 5 লিটারের যে বিসলারির বোতলগুলো হয় না, এগুলো ঘরে অনেক বোতল ছিল, বিকজ আমি তো অর্ডার করে করে এনেইছিলাম। তো এরকম 6খানা বোতলে জল ভরে নিয়েছি, তাহলে 30 লিটার হয়ে গেছে। প্লাস একটা ড্রাম ভরা হয়েছে, এদিকে 3-4টে বালতি ভরা হয়েছে, 2টো হাঁড়িতে জল ভরা হয়েছে। তো প্রচুর একদম জল মা স্টক করে রেখেছে, মানে লাইক একদিনে যেন কোনো প্রবলেম না হয়। ওই নইলে পরে নিচে যাও ওপরে যাও খুবই বাজে অবস্থা হয়, ওই জন্য পুরো স্টক করে নিয়েছে। আর এখান থেকে আমাদের অ্যানাউন্স করতে করতে যাচ্ছে যে যদি কিছু প্রবলেম হয় কোন হেল্পলাইনে ফোন করতে হবে না হবে। আর মা এখন আরো জিনিসপত্র বার করছে যেখানে জল স্টক করবে। ফাইনালি সবকিছু করে এখন বসেছি, মা পেছনে, এই যে মা পেছনে আর আমি এখানে এখন চা খাবো। তা কি খাবো ভাবতে ভাবতে আপনারা দেখুন সুইগিতে, আর সাজগোজ লাগবে না, আমি সুইগিতে এখন এই দিক থেকে ওদিক খুঁজলাম যে কি পাওয়া যেতে পারে, কিন্তু সবই বলছে যে আউট অফ স্টক, মেবি বৃষ্টি হচ্ছে বলে। তো তারপরে অনেক ইয়ে করে দেখলাম মিও মোড়েতে পাওয়া যাচ্ছে, বাট অনেক আইটেমস নেই, অল্প কটা, যেরকম ওই লেমন সাব আছে, সসেস রোল আছে, আর একটু পেস্ট্রিজ আছে, আর সেরকম কিছুই নেই। তো ওগুলো একটা অর্ডার করেছি, দেখাচ্ছে 48 মিনিটস লাগবে, জিমে গেলে কত খেতে হয়, 48 মিনিটস লাগছে আর কি, লাগবে আসতে। আরে অ্যাজ ইফ যেন আমি একা খাবো, আমি তো শেয়ার করে খাবো। শেয়ার করে খাওয়ার জন্য নয় তো, জিমে গেলে শেয়ার করে তো হয় না কিছু, জিমে না অল্প দেখো মা, সবকিছু যদি আমি খাওয়া ছেড়েই দিই একেবারে, তাহলে আমি আমার সোলকে কষ্ট দিচ্ছি। কষ্ট তো 3 মাস দাও না, এত কষ্ট দিতে নেই, এর জন্য এক এক দিন খাওয়াই যায়, বাট হ্যাঁ অল্প খাবো, পুরোটা গোটা খেতে হবে এরকম ব্যাপার নয়। তোমাকে সামনের মাসে যে কঠিন শাস্তি দেবে জিম থেকে, যে তোমার সব খাওয়া বন্ধ ডায়েট, ও দেখা যাবে। তো এবার বসে আছি, চা দিয়েছে, তো এখন চা খাবো। আর মারাত্মক মারাত্মক হাওয়া দিচ্ছে, মানে দেখো আমি তোমাকে দেখাচ্ছি, এই দেখো মারাত্মক হাওয়া দিচ্ছে। তো আমি এই ঘরেই বসে রয়েছি, হাওয়াটা এনজয় করছি। কি হয়েছে? এই গরমের পরে আমি হাওয়াটা এনজয় করছি। এই হাওয়াটা এনজয় করার মতন, কিন্তু টেনশনেরও ব্যাপার, না তার চেয়েও বড় কথা ভাবো যারা অনেক ক্ষতি হবে। কেন কি আমি আজকে ফেসবুকে দেখছিলাম জলপাইগুড়িতে দুপুরবেলা মারাত্মক নাকি ঝড় হয়েছে, জাস্ট ফেসবুকে আপডেটটা এসছে, আমি তখন দেখছিলাম প্রচন্ড ঝড় হয়েছে। এনিওয়েজ এখন কখন আসবে দেখি। আমাদের মিয়মরে থেকে যে অর্ডারটা করেছিলাম চলে এসছে, দেখিয়েছিল 48 মিনিটস, বাট 20-25 মিনিটসেই পাঠিয়ে দিয়েছে। তো তোমার দেখাচ্ছি কি কি এনেছি। এ তো 2 মিনিট অন্তর অন্তর গিয়ে গিয়ে শুধু গাছ দেখে, তোমার গাছের কিছু হয়নি। এবার দেখো কি কি এসছে। এটা দেবে না, আমি একটা কেক অর্ডার করেছিলাম, সেটা এসছে। যা ইচ্ছা কর। হ্যাঁ এসছে কেক, চামচ দিয়েছে, চামচ দিয়েছে। কেক একটা অর্ডার করেছিলাম, আর লেমন সাব অর্ডার করেছি, শুনছি নাকি খুব ভালো খেতে, আমি এখনো ট্রাই করিনি। তো এর মধ্যে লেমন সাব আছে আর চিকেন সসেস রোল আছে। সো এনিওয়েজ এখন একটুখানি খাই। অলমোস্ট 10:30 বাজে, আর আইপিএল শেষ হয়ে গেছে, আর কেকেআর ফাইনালি জিতে গেছে। সো ওই ম্যাচ দেখছিলাম একটু, তারপরে এখন আমি আবার একটা সিরিজ দেখছি। আর যেহেতু 10:30 বেজে গেছে, তখন যে অত কিছু খেলাম, তারপরে আর এখন সত্যিই খিদে নেই। তো রাত্রেবেলা কিছু না খেয়ে ঘুমাবো,
আর তাই জন্য মা আবার একটু ডিম সিদ্ধ করে দিল, তো ডিম সিদ্ধ জল খেয়ে নেবো, ব্যাস দ্যাটস ইট। আর কিছু খাবো না, বিকজ প্রচুর পেটটা পুরো ভরা। সো এনিওয়েজ আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন ডেফিনেটলি লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।